ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায়ে নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে বর্ণনা করা আছে। আজ আমরা নিয়ত বায়ু প্রবাহ কি তা সম্পর্কে বিস্তারিতভাবে খুবই সহজ সরলভাবে জেনে নিব। তবে এই ক্লাসটি শুধু দশম শ্রেণীর জন্য নয়, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সমানভাবে উপকৃত হবে। তাহলে শুরু করা যাক। দেখো, নিয়ত বায়ু প্রবাহ এর মধ্যে নামের মধ্যেই অর্থ লুকিয়ে আছে। নিয়ত মানে কাদের বলি আমরা? যারা নিয়মিত ভাবে, অর্থাৎ যা রেগুলারকে বোঝায়। ধরে নাও তোমরা বাড়ি থেকে নিয়মিত ভাবে বিদ্যালয়ের দিকে আসো, তাহলে কি হচ্ছে? নিয়মিত ভাবে বিদ্যালয়ের দিকে আসো, একটি নির্দিষ্ট পথ অতিক্রম করে এবং একটি নির্দিষ্ট দিক থেকে বিদ্যালয়ের দিকে আসো, তাই তো? তাহলে ঠিক সেইভাবেই নিয়ত বায়ু প্রবাহ এমন এক ধরনের বায়ু প্রবাহ যেটি নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত হবে এবং নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত হয়ে সারা বছর ধরে নিয়মিতভাবে প্রবাহিত হবে, সেটি হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। এই নিয়ত বায়ু প্রবাহ তিনটি ভাগ: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। আজ আমরা আয়ন বায়ু সম্পর্কে জেনে নেব। আয়ন বায়ু জানার আগে আমাদেরকে বোঝার সহজ সরল করার জন্য আমাদেরকে প্রথমে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলো সম্পর্কে জানতে হবে। তাহলে দেখা যাক পৃথিবীর বায়ুচাপ বলয় গুলো দেখে নিই কি। আমরা যদি দেখি পৃথিবীতে মোট কটি বায়ুচাপ বলয় আছে? 7টি বায়ুচাপ বলয় আছে। আমরা এটি পৃথিবীর গোলাকার অক্ষের গোলাকার একটা ছবি নিচ্ছি। এই পৃথিবী যদি আমি দেখি, মাঝ বরাবর কি আছে? কোন রেখা কল্পনা করা হয়েছে? নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি। এই নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণের মধ্যে আমরা বায়ুর মধ্যে কোন চাপ লক্ষ্য করতে পারি? তোমরা জানবে? গুড। আমরা নিরক্ষরেখার 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণের মাঝে আমরা নিরীক্ষীয় নিম্নচাপ লক্ষ্য করতে পারি। নিরক্ষরেখার পাশে নিরীক্ষীয় নিম্নচাপ বিরাজ করে। কেন নিম্নচাপ বিরাজ করে? আমরা যদি দেখি সূর্যরশ্মি এই নিরীক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে নিয়মিতভাবে লম্ব বা উলম্ব ভাবে কিরণ দেয়। এর ফলে কি হচ্ছে? এই অঞ্চলের তাপমাত্রা 2, অর্থাৎ নিরক্ষরেখার উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের তুলনায় স্বাভাবিকভাবে বেশি থাকে। আমরা যে জানি যে অঞ্চলে তাপ বেশি থাকে সেই অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে। যেমনটা ধরো তোমরা রান্না করার সময়, ভাত রান্না করার সময় যদি লক্ষ্য করে থাকো, কি হয়? আমরা জল যখন গরম করি বা জল গরম করার সাথে সাথে কি হচ্ছে? উষ্ণতা প্রয়োগ করি নিচ থেকে, এবং উষ্ণতা বেশি প্রয়োগ করার ফলে কি হচ্ছে? জলটা উপরের দিকে উঠে যায় সোজা ভাবে, ঠিক আছে? তাহলে নিচ থেকে চাপ দিচ্ছি বলেই তো উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক সেইভাবে নিরক্ষরেখা অঞ্চলে কি হচ্ছে? সমুদ্রের ভাগটা বেশি পরিমাণে রয়েছে, এবার সূর্যরশ্মির চাপ দিচ্ছে প্রচুর পরিমাণে, মানে তাপ দিচ্ছে। এর তাপের ফলে কি হচ্ছে? এই নিরক্ষীয় অঞ্চলের জলভাগ বা সামুদ্রিক অঞ্চল থেকে জলভাগ উত্তপ্ত হয়ে বা জলরাশি উত্তপ্ত হয়ে উপরের দিকে সোজা চলে যায়। এর ফলে এই অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে। ঠিক স্বাভাবিকভাবে নিরীক্ষীয় নিম্নচাপের কি হচ্ছে? উত্তর গোলার্ধে এবং মেরু গোলার্ধে নিরক্ষরেখা থেকে বা নিরীক্ষীয় অঞ্চল থেকে তাপের পরিমাণ কম থাকবে। এর ফলে কি হচ্ছে? আমরা যদি দেখি 25 ডিগ্রি অক্ষাংশ উত্তর অক্ষাংশ থেকে মোটামুটি 35 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে আমরা কর্কটীয় উচ্চচাপ বলয় দেখতে পাবো। কর্কটীয় উচ্চচাপ বলয়, কারণ আমরা প্রত্যেকে জানি 23 ডিগ্রিতে বরাবর কর্কট ক্রান্তি রেখা বিরাজমান করেছে এবং অন্যদিকে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে আমরা মকরীয় উচ্চচাপ বলয় দেখতে পাবো। এবার দেখতে হবে আমাদের নিরীক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি বলে নিম্নচাপ, আর কর্কটীয় অঞ্চলে তাপমাত্রা নিরীক্ষীয় অঞ্চলের তুলনায় কম বলে উচ্চচাপ, এবং মকরীয় অঞ্চলে নিরীক্ষীয় অঞ্চলের তুলনায় তাপ কম বলে উচ্চচাপ বিরাজ করে।
কিন্তু আমাদেরকে বায়ু প্রবাহ সম্পর্কে জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে স্বাভাবিকভাবে কি হচ্ছে, কর্কটি উচ্চচাপ বলয় থেকে নিরীক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর বায়ু প্রবাহিত হবে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরীক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে বায়ু প্রবাহিত হবে। আরেকটি জিনিস জানতে হবে, বায়ু প্রবাহ সবসময় ফেরেলের সূত্র অনুসারে প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুসারে প্রবাহিত হয়। ফেরেল কি বলেছেন? ফেরেল বলেছেন উত্তর গোলার্ধের বায়ু ডান দিকে সামান্য বেগে প্রবাহিত হবে এবং দক্ষিণ গোলার্ধের বায়ু বাম দিকে সামান্য বেগে প্রবাহিত হয়। তাহলে দেখো, কর্কটি উচ্চচাপ বলয় থেকে নিরীক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যখন বায়ু প্রবাহিত হচ্ছে, তাহলে উত্তর গোলার্ধে, এটা উত্তর গোলার্ধে থাকার কারণে কি হচ্ছে, আমাদের এই বায়ুটা ডান দিকে সামান্য বেগে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ উত্তর গোলার্ধ থেকে যখন আমি দক্ষিণ গোলার্ধের দিকে, অর্থাৎ কর্কটি উচ্চচাপ বলয় থেকে নিরীক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যখন বায়ুটা প্রবাহিত হচ্ছে, তখন কি হচ্ছে, সামান্য ডান দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এর ডান দিক কোনটা? এই দিক বরাবর ডান দিকে বেগে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মকরী উচ্চচাপ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তাহলে মকরী উচ্চচাপ বলয় থেকে যখন নিরীক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে, তাহলে দক্ষিণ গোলার্ধে বায়ু সামান্য বাঁ দিকে প্রবাহিত হচ্ছে, সামান্য বাঁ দিকে প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে আমরা আয়ন বায়ুর মধ্যে দুটি ভাগ দেখতে পাচ্ছি, তাই তো? দেখো, উত্তর গোলার্ধে বায়ু কি হচ্ছে, এটা 0 ডিগ্রি। উত্তর গোলার্ধে বায়ুটা কি হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে? এটা উত্তর, দক্ষিণ, এই দিকটা পূর্ব এবং বাঁ পাশটা পশ্চিম দিক। তাহলে উত্তর গোলার্ধে বায়ু কি হচ্ছে, এই যে উত্তর পূর্ব দিক থেকে আমাদের দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই এই বায়ুকে, অর্থাৎ উত্তর গোলার্ধের আয়ন বায়ুকে আমরা উত্তর পূর্ব আয়ন বায়ু বলে জানি। উত্তর পূর্ব আয়ন বায়ু। এবং দক্ষিণ গোলার্ধে ঠিক সেইভাবে, দক্ষিণ গোলার্ধে দেখো তোমরা, এটা উত্তর দিক, নিচেরটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব, বাঁ দিক পশ্চিম। দেখো, দক্ষিণ গোলার্ধের আয়ন বায়ুটা দক্ষিণ পূর্ব দিক থেকে তোমার উত্তর পূর্ব দিকের দিকে প্রবাহিত হয়েছে। এই কারণে এই বায়ুকে আমরা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বলি। তাহলে আয়ন বায়ুর দুটি ভাগ, উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। যদি সংজ্ঞা কি হবে উত্তর পূর্ব আয়ন বায়ু? সংজ্ঞাটা বলবে, দেখো, কর্কটি উচ্চচাপ বলয় থেকে নিরীক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা উত্তর পূর্ব আয়ন বায়ু বলে। এবার দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। মকরী উচ্চচাপ বলয় থেকে নিরীক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বলে। আচ্ছা, আমাদের আয়ন বায়ু বলছে, তাই তো? তো আয়ন শব্দের অর্থ কি? আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ। ঠিক আছে? তাহলে দেখো, এই বায়ুটি একটি নির্দিষ্ট পথে সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাই না? সেই কারণে আয়ন বায়ুকে, মানে আয়ন বায়ুটির নামকরণ করা হয়েছে। প্রাচীন কালে কি হতো, আমাদের ব্যবসা বাণিজ্য বেশিরভাগটি জলপথে করা হতো, তাই তো? তাহলে জলপথে তোমার নাবিকগণ, মানে জলের গতিকে কাজে লাগানোর জন্য বা জলের স্রোতকে কাজে লাগানোর জন্য তারা আয়ন বায়ুর যে গতিপথ সেই অনুসারে বাণিজ্য করত। এই কারণে আয়ন বায়ুকে অনেকে আমরা বাণিজ্য বায়ু বলে থাকি। তাহলে আয়ন বায়ুর অপর নাম কি হচ্ছে? 1 নম্বর বাণিজ্য বায়ু বলে থাকে। দ্বিতীয়ত দেখো, আয়ন বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো, দুই গোলার্ধের আয়ন বায়ু আমরা যদি দেখি পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে, এই কারণে আয়ন বায়ুকে অনেকে পূবালী বায়ু বলে থাকে। আয়ন বায়ুকে পূবালী বায়ু বলে থাকে। বুঝতে পেরেছ? তাছাড়া দেখো,
আয়ন বায়ু যখন কি হচ্ছে পূর্ব গোলার্ধ থেকে আমাদের পশ্চিম গোলার্ধ দিকে প্রবাহিত হচ্ছে, এর ফলে আয়ন বায়ু যখন প্রবাহিত হয় তখন কি হচ্ছে এই তোমার কর্কটি উচ্চচাপ বলয় থেকে এবং মুখরি উচ্চচাপ বলয় থেকে বা নিরীক্ষ নিম্নচাপ বলয়ের দিকে যখন প্রবাহিত হয় তখন সামুদ্রিক অঞ্চলে বেশ পরিমাণ জলরাশি নিয়ে আসে। এর ফলে আমাদের মহাদেশগুলোর পূর্ব প্রান্তে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। কি হচ্ছে কোন গোলার্ধে বৃষ্টিপাত হবে? মহাদেশের পূর্ব প্রান্তে, মহাদেশের পূর্ব প্রান্তে প্রচুর বৃষ্টিপাত হবে। অন্যদিকে কি হচ্ছে মহাদেশগুলোতে পূর্ব প্রান্তে বৃষ্টিপাত হচ্ছে, অন্যদিকে যখন পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের দিকে ক্রমশ সরে যাচ্ছে তখন সরে যাওয়ার ফলে কি হচ্ছে তোমার জল রাশির পরিমাণ কমে যায়। এই জলরাশির পরিমাণ কমে যাওয়ার ফলে আমাদের কি হচ্ছে মহাদেশগুলোর পশ্চিম প্রান্তে বৃষ্টিপাত তেমন ভাবে হয় না, আর বৃষ্টিপাত তেমন ভাবে না হওয়ার ফলে প্রচুর পরিমাণে মরুভূমি সৃষ্টি হয়েছে। তোমরা যদি লক্ষ্য করে থাকো, দেখো পৃথিবীর বৃহত্তম যে 5টি মরুভূমি আছে তার বেশিরভাগই হচ্ছে মহাদেশগুলোর পশ্চিম প্রান্তে আছে। যেমন ধরে নাও আফ্রিকার সাহারা মরুভূমি আফ্রিকার পশ্চিম প্রান্তে রয়েছে, কালাহারি মরুভূমি আফ্রিকার পশ্চিম প্রান্তে রয়েছে, তোমার এশিয়া মহাদেশের আরব মরুভূমি মহাদেশের পশ্চিম প্রান্তে রয়েছে, তাছাড়া অস্ট্রেলিয়া মহাদেশের গ্রেট অস্ট্রেলিয়ার মরুভূমি মহাদেশের পশ্চিম প্রান্তে রয়েছে, দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে রয়েছে আমাদের আটাকামা মরুভূমি, এছাড়া উত্তর আমেরিকার পশ্চিম প্রান্তে সোনারান মরুভূমি রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা মহাদেশগুলোর পশ্চিম প্রান্তে মরুভূমি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে আয়ন বায়ুর যথেষ্ট প্রভাব রয়েছে এবং মহাদেশগুলোর পূর্ব প্রান্তে প্রচুর বৃষ্টিপাত ঘটাতে আয়ন বায়ুর ভূমিকা রয়েছে। বুঝতে পেরেছ? এবার আমাদের জানতে হবে যে আয়ন বায়ুগুলো হচ্ছে, দেখো কোন গোলার্ধে অর্থাৎ উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ বেশি না দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ বেশি? আমরা যদি দেখি যে উত্তর পূর্ব আয়ন বায়ু মহাদেশগুলো উত্তর ভাগে অবস্থিত, উত্তর ভাগে আমাদের স্থলভাগের পরিমাণ সবচেয়ে বেশি, উত্তর ভাগে স্থলভাগের পরিমাণ সবচেয়ে বেশি। স্থলভাগের পরিমাণ বেশি থাকার কারণে আয়ন বায়ু যখন প্রবাহিত হয় তখন বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হওয়ার কারণে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর তুলনায় গতিবেগ উত্তর পূর্ব আয়ন বায়ুর কম হয়। তাহলে গতিবেগ কি হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ুর হচ্ছে কম পরিমাণে। স্থলভাগ আছে, স্থলভাগ থাকার কারণে কি হচ্ছে পাহাড় পর্বত বা গাছপালাতে আয়ন বায়ু বাধাপ্রাপ্ত হয়, তার ফলে কি হচ্ছে গতিবেগ কম হয়। অন্যদিকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যখন প্রবাহিত হয় বেশ অঞ্চল জুড়ে কি হচ্ছে জলভাগ রয়েছে, জলভাগ থাকার কারণে এই বায়ুর কি হচ্ছে গতিবেগ সবচেয়ে বেশি হয়। তাহলে আমরা এটাও জানলাম যে উত্তর পূর্ব আয়ন বায়ুর তুলনায় দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি হয়ে থাকে। বুঝতে পেরেছ? তাহলে আজ আমরা আয়ন বায়ু সম্পর্কে বিস্তারিত ভাবে জানলাম, তবে একটু ওভারভিউ দেখে নিই। কি কি পয়েন্ট মনে রাখতে হবে? আয়ন বায়ু একটা নির্দিষ্ট পথ বা নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত হয়ে থাকে প্রতি বছর, অর্থাৎ সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত হয়ে থাকে। এই আয়ন বায়ুর মধ্যে দুটি ভাগ হচ্ছে, একটু উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এই বায়ু পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, সেই কারণে এর নাম পূবালী বায়ু। প্রাচীনকালে আয়ন বায়ুর গতিবেগকে উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য করা হতো বলে একে বাণিজ্যিক বায়ু বলা হয়ে থাকে। ঠিক আছে? আয়ন বায়ুর ফলে কি হচ্ছে মহাদেশগুলোর পূর্ব প্রান্তে আমাদের বৃষ্টিপাত বেশি পরিমাণে হয়, অন্যদিকে পশ্চিম প্রান্তে মরুভূমিগুলোর সৃষ্টি হয়েছে, সাহারা, আটাকামা, গ্রেট অস্ট্রেলিয়ান মরুভূমি প্রভৃতি মরুভূমিগুলো আয়ন বায়ুর গতিপথের জন্য লক্ষ্য করা হয়েছে এবং উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর তুলনায় বেশি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত থাক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।